বন্দনার কথা পালাই দিলাম মন জাগো বাহে তিস্তে বাসাই শুনেছো তো সে কথা তোমার ভাঙি কহন না ভাই ওই পালাবার কথা কইনি বাবা তোরা তো যেভাবে কইলেন হামাগুলো তো ইয়ালাই পালাইনো হয় ভাই বাবা হ্যাঁ আজকের মূল উদ্দেশ্য হচ্ছে এই পালা গানের নাম আমাদের হচ্ছে হ্যাঁ জাগো বাহে তিস্তে বাসাই দেশ বাসাই এখন তোর যেটা প্রশ্ন হয়েছে যে আমরা পালা গান করে যাচ্ছি জাগো ভাই তিস্তে বাসাই এটা কেমন করে কি হলো আরে সে কথাটা তোমার খুলি পাবেন না বাবা হ্যাঁ শোনো এইখানে আজকে বলতে হয় এই চর এলাকার মানুষ আজ থেকে শুরু করে অনেক দিন তপস্যা কষ্ট করছে হ্যাঁ অনেক মা বোন কি তিস্তা নদীর বানের সাথে বিলীন হয়ে গেছে অনেক ফসল নষ্ট হয়ে গেছে গরু ছাগল ভাসি গেছে বাড়ি ভাসি গেছে রাষ্ট্র হইছে মা বোন মারা গেছে ঘর ভাঙি গেছে তাতে আমার কি হয়েছে তো ভাই ও হ্যাঁ তার মানে আঙ্গুরি বারবার বন্যা আসুক হ্যাঁ ভাঙি নিকে আসবে ভাঙি যাইবে তো আমার কি আচ্ছা শুনতো হ্যাঁ তো ভাই এখন একটা বয়স্ক লোকের প্যারালাইসিস হইছে হ্যাঁ হ্যাঁ হয় নাই হইছে তো ওই লোকটা হাত পেরো পায় না নড়বড় পায় না হিম করে বন্যা আসিয়া যদি এখন ঘর বাড়ি চৌকি বানার হাসে নিয়ে যায় তখন কি করব তুই তো ভাই শুনো তো এলে তো আগে থাকি মনে করেন বন্যা আসছিল হ্যাঁ বন্যাগুলো ভাঙি নিয়ে গেছলো হ্যাঁ তা যাইতে থাকুক কেন ও যাইতে থাকুক কেন যাইতে থাকুক তাহলে তুই গত বছর হ্যাঁ যখন হাতিবান্ধা হাত খোলা দিয়ে তোর সাথে দেখা হল চোখ মুখগুলো ফুলে গেছে কান্দতে কান্দতে কে কান্দেছিস এই কথা না তো ভাই তোমার তো ঘুমের ফাঁক করালো তো ভাই এই কথা কইলে মোর যে মুখ ফানি কান্দন আইছে তাওয়াই মোর বন্যার পানি নদী ভাঙিয়া মোর সমস্ত বাড়ি ভাঙি গেছে তাই তো বাবা এই কথা ধরেন না তাওয়াই সব কথা কন নদী ভাঙবনের কথা কবার না তাওয়াই তারপরে কষিস যে মুই তোর দাদা বয়স্ক লোক হাত পের পায় না তোর আদরের গরু ছিল ৩-৪টা ছাগল হাঁস মুরগি থাকা ঘর বসত ভিটা সবগুলো তো ভাঙি নিয়ে গেছে সব ভাঙি নিয়ে তাওয়াই তিস্তা তাওয়াই নদী রে
তিস্তা নদী এই কথা মনে হইলে যে হারে মোর বাপ মাও এই চকিত বসি আসলো আরে এই পানি আছিয়ে দেওয়া ভাই ওই তো বাবা ও কান্দিস না শোন মোর বাপ মা ফিরি দে আল্লাহ ফিরি দে বাবা ওরে ভাঙিয়া ইলু ঘর বাড়ি হরি ওরে ভাঙিয়া ইলু ঘর বাড়ি কত মায়ের বুক খালি হয়েছে সারা রাত যাবো ধরে বসে থাকে কখন যে কি বিপদ আসবে এইভাবে আর্থনাদ এই শহর এলাকার মানুষের বাবা শিশুকালে মাও সংসারী বাবা ওরে কায়াতে মোর আপন গলা এই বাবু সংসারী বাবা তাহলে শোন বাবা শোন এই যে এতক্ষণ তুই কলু যে ভাঙি নিগাই নেগক বন্যা আসুক কি হয় হোক তাতে আমার তোমার কি তাহলে বাবা এই যে মনের দুঃখটা যা হাম রক্ত বিলীন করে ফসল ফলাইছে কষ্ট করে ঘর তৈরি করছে যে বাবা মা জন্ম দিছে যে বাবা মা হইতে আমরা পৃথিবীতে আসছি সেই বাবা যদি চোখের সামনে এই মরণ তিস্তা নদী বন্যা এসে যদি চোখের সামনে ভাসিয়ে নিয়ে যায় এর চেয়ে দুঃখ আর পৃথিবীতে নাই বাবা এই দুঃখ নিবারণের জন্য এই তিস্তা নদী ভাঙ্গন রোধ করার জন্য একটি মাত্র মানুষ সারা বাংলাদেশে এই লালমনিরহাট জেলার কি কই না এই লালমনিরহাট জেলার বিষয়টা কিন্তু বাবা মাথায় নিছে হয়তো বাবা সেই ব্যক্তিটা হচ্ছে বাংলাদেশের প্রাণ যুব সমাজের আইকন এই তিস্তা সংস্কারের মূল নায়ক যিনি তিনি হচ্ছে বাবা তারেক রহমান ওরে বাবা রে তাওয়াই আনি দাও তাওয়াই আমি কোন জান ডুবেল তাওয়াই বাবা শুন এই তারেক রহমান চিন্তা করছে বাংলাদেশের মধ্যে লালমনিরহাট জেলার যে তিস্তায় প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষ কষ্ট কি আর সহ্য করতে পারতেছে না তখন কিন্তু এই তারেক রহমান এই আমাদের লালমনিরহাট জেলার আসাদুল হাবিব তুলু মহোদয়কে টেলিফোন করে বলছে যে তুমি তিস্তা সংস্কার এই তিস্তা নদী সংস্কার করে দিব তুমি তোমার লোকজন নিয়ে তিস্তায় আসো তাহলে তাওয়াই এই দুলু মন্ত্রীর কথা শুনিয়ে এই যে রাজীব ব্যারিস্টার ইনি কিন্তু একেবারে সমস্ত জনবল আর মন মন কষ্ট নাই তাওয়াই হ্যাঁ বাবা যেহেতু নদী ভাঙ্গন তাওয়াই মুই মূর্খ হইলো কিন্তু বোঝং তাওয়াই মূর্খ হইলেও বুঝো হ্যাঁ বাবা সেদিন ভাষণত তারেক রহমান স্যার কইছে যে যদি বাংলার জনগণ আমার পাশে থাকে তাহলে আমার সর্বপ্রথম কাজটা হবে নদী ভাঙ্গন রোধ নদী ভাঙ্গন আর থাকবে এই উত্তরবঙ্গের প্রতিটি মানুষের প্রাণ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার তারে আবার হৃদয় স্পন্দনের একদম
ব্যারিস্টার রাজীব হাসান স্যার এই উদ্যোগের সর্বপ্রথম প্রতিশ্রুতি তাই তোমরা জানেন। আসার সময় তোমরা জানেন আসার সময় একটা বুড়ে লোক দুটো সামনে নাই খাক খাক করিয়ে তাই আন্দোলন ছাপাল হয় নাই আন্দোলন ছাপাল হয় নাই কিসের আন্দোলন সফল হয় নাই? আরে সফল হইছে বিদায় তাওয়াই হামলা এতে আসছি কি ভাঙ্গন রোধ হইবে, রোধ হইলে তার সাথে স্যাটেলাইট হইবে, বিভিন্ন বিভিন্ন উন্নয়নমুখী কলকারখানা হইবে, সেখানে আমার নদী ভাঙ্গনের লোক আমরা কি বেকারত্ব দূরীকরণ করবো। আর কয় কি এলে কথা ভাই কে কয় কসলেন ভাই মোক কি কি কসলেন? আরে ভাই মই এলে শুনছেন খালি এলে কই ভাই আর কাজ তো করি না ওই জন্য মই বলি এটা সফল হয়। এই এলাকা কি আন্দোলন সফল নাই হয়? হ্যাঁ ভাই দেখলুম তো। ও ভাই এলা তো সফল হয়ে গেছে। ও এলা সফল হইছে না দেখিয়ে তো মই ও এই জন্য আসছে। হ্যাঁ যাও এলা বুঝছো দাওয়াই দাওয়াই আমার ভুলই হয়ে গেছে ভাই কোড়া ভাই আগতে অগ্রিম কথা তাই তোমরা কার সাথে থাকবেন ভাই? এই তারিখ দিয়ে সাথে আছি আমরা ভাই সত্য দাগাবে হে কৃষ্ণ বাচ্চা দাগাবে হে কৃষ্ণ বাচ্চা দাওয়াই শুনো তাহলে আমাদের এই উত্তরবঙ্গের নদী অঞ্চলের মানুষগুলোর উচিত যে মানুষটি বিদেশে থেকেও তার প্রতিটি মুহূর্তে কল্পনা এই বাংলার মানুষকে নিয়ে তাওয়াই আজকে আমার মতো হাজার হাজার মানুষ ইতিমধ্যে ইতিবার হবে না। এই নদী ভাঙ্গন রোধ তারেক রহমান স্যারের অধ্যক্ষ আসাদুল হাবিব দুরু স্যারের ব্যারিস্টার রাজীব প্রধান স্যারের প্রথম অঙ্গীকার তাওয়াই এই জন্য মুই থাকিন সাথে মোর বউ বাচ্চা থাকবে, মোর বাপ মাও থাকবে, মোর আনা গোষ্ঠী থাকবে, হাতিবান্ধা পাটগ্রামবাসী থাকবে। এইটা মোর অনুরোধ তাওয়াই। অবশ্যই থাকবে বাবা। হ্যাঁ তো ভাই এই কষ্ট আর আমরা চাই না। কান্দন কি আরো কান্দিন না বাবা এটা ইনশাআল্লাহ সফল হবে। সমস্ত জনগণ আমরা রাজীব ব্যারিস্টার স্যারের হাতে থাকবো, হাত ধরে থাকবো, ওনার হাতে দুলু ভাইয়ের হাতে তারেক রহমান প্রতিশ্রুতি দিচ্ছে কাজ হবে। মানুষের কাছে এই সমস্ত নেতৃত্ব দিতে হইবে তাওয়াই। হ্যাঁ অবশ্যই দিতে হবে। তাই খালি চিন্তা করে হাতিবান্ধার পাশ দেন বাবা তুমি মোর সাথে কথা কত কোন কথা মোর সাথে ধরিন হ্যাঁ ধরিন যাবো বাহে কৃষ্ণ বাচ্চা